স্কুল কলেজের শত শিক্ষকের সামনে, শত অভিভাবকের সামনে উলঙ্গ হয়ে নাচ গান করছে। যখন আপনার মেয়ে, আপনার ছেলেটা উলঙ্গ হয়ে জাতির সামনে নাচ গান করছে, তখন চতুর্দিকে শিক্ষক মণ্ডলী চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এরা বিচারক, যে ভালো নাচ ডান্স করতে পারবে তাকে এরা পুরস্কার দিবে। আর ওর পাশে বসে আছে ওই মেয়েটার, ওই ল্যাংটা মেয়েটার বাবা। ওই ল্যাংটা মেয়েটার বাবা বলছে যে শিক্ষক জি, ওই যে লম্বা ফারসা মেয়েটা খুব ভালো হেলে দুলে নাচ গান করছে, দেখেন একটু দোয়া করে দেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। তখন বলছে, আর একজন পিতা বলছে যে ওই মেয়েটা, আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করেছে, আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে নাচ গানের জন্য চান্স পেয়েছে। তখন এই বিশেষ ক্যাডার বলছে আলহামদুলিল্লাহ। তো এদেরকে যদি আপনি শিক্ষিত বলেন, তাহলে কুকুর কাকে বলবেন আপনি? হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন, তাহলে মূর্খ মানুষকে, ইনিও যদি শিক্ষিত হন, তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন। তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা, মেয়েদেরকে নিয়ে এসে গান মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয়, তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয়, তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে।